হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে বাচ্চাদের ফাস্ট ফুড ডে। তো আজকে স্কুলে কি দেব, তো আমি আগে থেকেই কালকে রাতে বিগ বাস্কেট থেকে এগুলো অর্ডার করেছিলাম। এখানে আছে বার্গারের বান, আর এখানে আছে চিজ স্লাইস, আর এখানে আলু টিক্কি অলরেডি বানানো, এগুলো মানে জাস্ট ফ্রাই করতে হবে। আর এখানে আমি নিয়েছি একটুখানি মাখন, ইয়াস বাটার। তো চলো আজকে ওদের জন্য বার্গার বানাচ্ছি। তো দেখো আমি এগুলো সব বের করে নিয়েছি বাইরে, আর আমি এবার তোমাদের দেখাবো। এটা খুবই ইজি রেসিপি। আমি যদিও বার্গারের যে টিক্কি বা কিছু ঘরে অনেকবার বানিয়েছি, আমি হয়তো ভিডিও দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি, বাট আজকে আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি। তো আমি এই টিক্কিটা বাইরে থেকেই অর্ডার করেছি। তো চলো দুজনের জন্য বানাবো। তো দুটো আমি আগে টিক্কি ফ্রাই করলাম, আর এখানে আমি একটুখানি বাটার তাওয়াতে করে বানগুলোকে একটু সেঁকে নেব। কেউ চাইলে বানগুলো কাঁচাও দিতে পারো, বাট একটুখানি বানগুলোতে বাটারের এই টেস্টটা আসলে খুব ভালো লাগে। তো জাস্ট হালকা হালকা একদম লো মিডিয়ামে একদম এগুলোকে আমি ভালো করে সেঁকে নিচ্ছি আগে বার্গারগুলোকে। আর এটা না খেতে কিন্তু খুব দারুণ লাগে। তোমরা চাইলে এটাতে অনেক কিছু অ্যাড করতে পারো, ভেজিস, যেমন গাজর হয়ে গেল, টমেটো হয়ে গেল, ক্ষীরা হয়ে গেল, আর পেঁয়াজ। বাট আমার বাচ্চারা সিম্পল সোভার একদম পছন্দ করে, কোনো কিছু না, শুধু চিজটা ওরা ফেভার করে আর মেয়োনিজটা। তো মেয়োনিজ আমার কাছে এখন নেই, তো তাই জন্য মেয়োনিজটা অ্যাভয়েড করছি। আর আমি বাকি কী দিয়ে করছি এটা দেখো। আমার এখানে বানগুলো শেখা হয়ে গেছে। আমি এটাতে অল্প একটু লাগাবো সস, একদম অল্প, বিকজ আমি সস আলাদা করে ওদেরকে পাউচ দেবো, তো তাই জন্য একদম অল্প লাগাচ্ছি। তো এখানে এগুলোকে লাগানোর পর আমি এর মধ্যে যে চিজ স্লাইসটা ছিল, চিজ স্লাইসটা দেবো। আর তার আগে আমি দেবো একটুখানি অরিগানো আর চিলি ফ্লেক্স মিক্স করে, জাস্ট ফর টেস্ট। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে স্কিপ করতে পারো। তো এটাতে আমার একটুখানি সস কম লাগছিলো বলে আমি আবার আর একটুখানি সস দিলাম, আর সস দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এই টিক্কিগুলো রেখে দিচ্ছি, আর তারপরে আমি যে নেক্সট সাইডে, ওই সাইডে আমি দেবো যে চিজ স্লাইসটা আছে, ওই চিজ স্লাইসটা। তো এখানে আমি অরিগানো মিক্স করে রেখেছি, চিলি ফ্লেক্স মিক্স করে রেখেছি। তো স্যাটারডে আমার খুবই ইজি ডে হয়। মর্নিংয়ে রুটি সবজির একদম মানে অনেক ফ্রি থাকি আমি, যেটা মাইন্ডের তরফ থেকে কি আজকে আমাকে রুটি আর সবজির মধ্যে কিছু দিতে হবে না। আর বাচ্চারাও খুব হ্যাপি থাকে, যেহেতু আজকে ওদের ফাস্ট ফুড ডে। তো আমি এখানে চিজ স্লাইস দিচ্ছি। তোমরা চাইলে চিজ স্লাইস যে খাও না তো অ্যাভয়েডও করতে পারো, বাট বাচ্চাদের জন্য তো চিজ স্লাইস আই থিঙ্ক ওদের তো খুবই ভালো লাগবে, তাই না? তো দেখো একটা বার্গার এখানে ডান হয়ে গেছে, আর একটা বার্গার, আর এরকম করে আমি বার্গার বানাই, বাট আমি এটাতে মেয়োনিজ অ্যাড করি। বাট আজকে আমি মেয়োনিজ দিলাম না, বিকজ আমার মেয়োনিজটা একদম ফুরিয়ে গেছে। আমি ভুলে গেছিলাম মেয়োনিজ আনার কথা। তো চলো আজকে উইদাউট মেয়োনিজই এটা বানিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার বার্গারগুলো এখানে একদম ডান, আর এটা খেতে দারুণ লাগে। তোমরা চাইলে এটাতে অনেক ভেজিস অ্যাড করতে পারো, যেমন আমি তোমাদেরকে বললাম, বাট বাচ্চারা ভেজিস খায় না বলে আমি আজকে কোনো ভেজিস ওদেরকে দিচ্ছি না। আর আমি ওদের টিফিন এবারে প্যাক করব। চলো দেখো আমি এখানে এগুলোকে ভালো করে আগে র্যাপ করে দিচ্ছি, আর র্যাপ করে আমি একটুখানি জাস্ট ঠান্ডা হওয়ার পরই র্যাপ করলাম, বেশি গরমে প্যাক করিনি। তো র্যাপ করলাম, র্যাপ করে আমি সাথে একটা করে কেক রাখবো। কেক আমি জাস্ট ছোটো একটা কেক এনেছি, আর ভাবছিলাম সাথে আরও কিছু রাখি, বাট ওরা এটাতেই ওদের আজকে পেট ভরে যাবে। ওরা জানি না কতটা কি খাবে আর কি খাবে না, বাট পুরো বার্গারটা তো ফিনিশ করবে, এটা তো আমি জানি। তো চলো ওদের লাঞ্চ বক্স আমি প্যাক করলাম। এবারে দেখতেই পাচ্ছ বার্গার আমি রেখে দিয়েছি, আর আমি এক সাইডে রেখে দেবো একটা ছোট মতন কেক, যেটা মানে একটুখানি ঝাল মিষ্টি ফ্লেভার লাগবে। আর সাথে এরা দুটো ফ্রুটিও নিয়ে গেছিলো, তো ফ্রুটিটা এটার মধ্যে দিইনি, ওটা আলাদা করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ দুজনের লাঞ্চ বক্স প্যাক হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে, আর অনেক অনেক ভালোবাসা দিও প্লিজ। আর দেখো আজকের রেসিপি আমার পুরোভাবে এখানে ডান হয়ে গেছে। ভুলে গেছিলাম সসের পাউচ রাখতে এখানে, তো আবার খুলে সসের পাউচগুলো রাখলাম। তো টাটা বাই বাই, আবার আসবো নতুন একটা রেসিপির সাথে বা অন্য কোনো ব্লগিংয়ের ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। টাটা বাই বাই।